কোনো রকম তাওয়া ছাড়া কিভাবে সরাসরি ইনফ্রারেড চুলার মধ্যে পারফেক্ট তুলতুলে নরম রুটি তৈরি করা যায় সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। এখন তো মানে গ্যাস সংকট দেখা দিয়েছে, অনেকেই মানে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম ইন্ডাকশন ইনফ্রারেড চুলাগুলো ব্যবহার করে থাকে। তো কিছুদিন ধরে দেখছি সরাসরি এইরকম ইনফ্রারেড চুলাগুলোর মধ্যে রুটি তৈরি করা যায়, ভিডিওগুলো সামনে আসছিল, তাই আমিও ভাবলাম তৈরি করি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যে রুটিগুলো কেমন হয়, আসলেও কি হয় কি না। তো আশা করি ভিডিও ভালো লাগবে, পুরো ভিডিওটা সাথে থাকবেন। প্রথমে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি পানি, এরপর লবণ দিয়ে দিলাম আর কি আটাটা গুলে নেওয়ার জন্য। আপনি যেভাবে রুটি তৈরি করার জন্য আটা তৈরি করেন সেভাবেই গুলে নেবেন। তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা অথবা ময়দা, যেটা দিয়ে রুটি খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। তো আমি এখানে আটা ব্যবহার করেছি, দিয়ে তারপরে হচ্ছে মিশিয়ে দিচ্ছি সাথে সাথে। এইভাবে আটাটা গুলিয়ে নিলে রুটিগুলো অনেক বেশি সফট হয়। তো যাই হোক, আমি আটাটা গুলে নেওয়ার পর এরপর নামিয়ে নিয়েছি চুলা থেকে। কিছুটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। এরপর হচ্ছে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। যতটুকু রুটি আর কি নিজেদের পছন্দ অনুযায়ী মোটা পাতলা করতে চান সেরকমভাবে রুটি তৈরি করে নিতে হবে। তো আমি একটা রুটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ধরনের ভিডিওগুলো দেখে অনেকেই ট্রাই করতে যান, আর এটা ট্রাই করে ব্যর্থ হন। অনেকেই আবার আছেন ট্রাই করতে ভয় পান যে এটা হবে কিনা, কেমন হবে। তাদের জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। তো পুরো ভিডিওটার সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এরকমই সহজ ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, আমি একে একে রুটি তৈরি করে নিচ্ছি আর এই যে চুলার উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি 1300 ওয়াটে দিয়েছিলাম। তো এটা মনে হচ্ছে একটু গরম বেশি হয়ে গেছে, তাই রুটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে গেছিলো, চুলার মধ্যে দাগ পড়ে গেছে। আমি সাথে সাথে ভালোভাবে মুছে নিয়েছি, চুলাটাকে অফ করে তারপরে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর হচ্ছে আমি চুলার হিটটাকে কমিয়ে দিয়েছি, 400 ওয়াটে দিয়েছি। আমার এই চুলাটা হচ্ছে 2200 ওয়াটের। তো চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে তারপরে আমি রুটিটা ভাজার চেষ্টা করছি। তো উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে আমি হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করছিলাম, কারণ আমি সবসময় তার মধ্যে এভাবে হাত দিয়ে রুটি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে উল্টে দিই। তো সেভাবে ট্রাই করেছিলাম। তো যাই হোক, আমি উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে এই যে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ রুটি কিন্তু হয়, রুটি যে হয় না সেটা কিন্তু না। তো আমার মনে হচ্ছে যে এইভাবে রুটি তৈরি করলে চুলার মধ্যে একটু মানে রুটিটা যদি লেগে যায় তাহলে দেখা যাবে একটু দাগ পড়ে যাবে। তো আমি আরও কিছু রুটি ভেজে আপনাদের দেখাচ্ছি। সাইডের দিক থেকে একটু রুটিগুলো কাঁচা থেকে যাচ্ছে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে রুটিটাকে ভাজতে হবে। তো মাশাআল্লাহ রুটি কিন্তু ভালোই হয়েছে। এই যে, তো আমি একটা রুটি ভেজে নিয়েছি, আর যে যেরকম পছন্দ করেন সেরকমই ভেজে নেবেন। আমি একটু রুটিটাকে ভালো করে ভেজে নামিয়ে নিই, কাঁচা কাঁচা রুটি ভালো লাগে না। অনেকেই আছেন যে একটু হালকা ভাজা খেতে পছন্দ করেন। যাই হোক, পরবর্তীতে আমি চুলাটাকে একটু মুছে তারপরে হচ্ছে আবার একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে কিছুক্ষণ পর উল্টে দিয়েছি, এরপর উল্টে দিচ্ছি। আমি রুটিটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু কিন্তু জায়গায় জায়গায় লেগে গেছিলো রুটিটা। তো যাই হোক, এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন রুটি কিন্তু ফুলে উঠেছে। মাশাআল্লাহ রুটি কিন্তু ফুলে উঠেছে, বাট কিনারের দিক থেকে একটু দেখা যাচ্ছে কাঁচা কাঁচা রয়ে গেছে। তাই একটু রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে। অনেকে আছেন এরকম একটু কাঁচা কাঁচা রুটি খেতে পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট আছে। তো এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। তো আরও কিছু রুটি আমি ভেজে দেখাবো। রুটি কিন্তু ভাজা হচ্ছে, রুটি যে ভাজা হচ্ছে না সেটা কিন্তু না, রুটি ভাজা হচ্ছে। তবে আমার মনে হয় তাওয়ায় যেরকম করে ভাজি সেরকম হচ্ছে না। আর এই যে চুলার মধ্যে একটু দাগ পড়ে যাচ্ছে। তো আমি একদিন ভাজছি, এরকম যদি একটু একটু দাগ পড়ে যায়, প্রতিদিন যদি রুটি তৈরি করা হয় তাহলে তো চুলার অবস্থা কাহিল। তো আপনারা যদি এটা ভাজতে চান ভাজতে পারেন, রুটি কিন্তু খুব সুন্দর হয়, মোটামুটি খারাপ হয় না। এই যে ফুলে উঠছে রুটিগুলো, রুটি কিন্তু ভাজা হচ্ছে। তো আমি একইভাবে কিছু রুটি ভেজে নিচ্ছি এইভাবে করে। তো খুব বেশি জোরে আছে মানে হিটটা, যে চুলার হিটটা খুব বেশি বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে রুটিগুলো পুড়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় চুলার মধ্যে দাগ পড়ে যায়। চুলার হিটটাকে কমিয়ে রেখে তারপরে এরকম করে ভেজে নিতে হবে। ঘরে একদম পারফেক্ট পদ্ধতিতে নান রুটি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে কিভাবে ঘরে খুব সহজে দোকানের মতো নান রুটি তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এই রেসিপিটা অনেক অনেক সহজ হতে চলেছে, আর ঘরে কিন্তু খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ময়দা। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি ভর্তি করে 1 চা চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে নান রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করলে এখানে 6 টেবিল চামচ চিনি ব্যবহার করবেন। তো আমি এখানে 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এরপর হচ্ছে ইস্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি প্রায় 2 চা চামচের একটু বেশি ইস্ট ব্যবহার করেছি। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখন এইখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে কুসুম গরম পানি দিতে হবে। পানিটা খুব বেশি গরম হবে না অথবা ঠান্ডা হবে না। পানিটা এমন গরম হতে হবে যাতে করে একটা আঙুল পানির মধ্যে দিলে কিছুক্ষণ এটাকে ধরে রাখা যায়,
সেরকম পরিমাণে গরম নিতে হবে, মানে আঙুলটা সহ করতে পারে সেরকম গরম। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা এরকম স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এরপর এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এই পর্যায়ে তেলটা দিয়ে মেখে নিলে হাতের মধ্যে এই যে ডোটা আটার বা ময়দার সেটা হাতে লেগে আসবে না। তো আমার এই ডোটা তৈরি করতে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হয়েছে। তো এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিয়েছি। এরপর উপরে একটু তেল দিয়ে দিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য একটু গরম জায়গায়। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে, মানে ফুলে একদম বাটিটা ভর্তি হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটুখানি ময়দা নিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে বাতাসটাকে বের করে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যতটা পারফেক্ট হবে আর এই নান রুটিটা খেতে ততটাই মজার হবে। মানে ডোটা যদি সফট হয় রুটিটাও সফট হবে, ডোটা যদি টাইট হয়ে যায় অনেক বেশি তাহলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। হাত দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু ভালো করে মথে নিয়েছি। এরপর হচ্ছে পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। মানে নান রুটিটা কীরকম মোটা বা বড় খেতে চান সেই পরিমাণে এগুলোকে ভাগ করে নিতে হবে। তো আমি খুব বেশি মোটা নান রুটি তৈরি করব না, একটু বড় বড় করে একটু পাতলা করে তৈরি করব। তো সেই পরিমাণে কিন্তু আমি এই ডোটাকে ভাগ করে নিচ্ছি। মানে যতটুকু আমি এই যে ময়দা নিয়েছি সেটা দিয়ে কিন্তু 14 থেকে 15টা নান রুটি তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। এগুলোকে ভাগ করে নেওয়ার পর এটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিব। এগুলোকে হাতে নিয়ে এইভাবে করে একটু গোল করে দিচ্ছি। তো এগুলো যখন এরকম করবেন সাথে সাথে কিন্তু বেলতে যাবেন না, এগুলো গোল করে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। তো পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিব। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এরকম করে গোল গোল করে তারপর একটা বাটির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে এগুলোকে রেখে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে, কারণ এগুলো একটু ফুলে লেগে যাবে কিন্তু। তো এরপর ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। 5 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এরপরে হচ্ছে আমি নান রুটিটা নিয়ে বেলে নিচ্ছি। এখানে কোনো ময়দা ব্যবহার করিনি, আমি একটু ফ্রির মধ্যে আর বেলুনের মধ্যে তেল মেখে নিয়েছিলাম। এরপর কিন্তু ইজিলি এরকম রুটি তৈরি হয়ে যায়। আমি একটু পাতলা করে তৈরি করবো আগেই বলেছিলাম। তো রুটিটা আমার পছন্দ মতো তৈরি করার পর এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। তো আজকে এই নান রুটিটা তৈরি করবো প্রেশার কুকারে। প্রেশার কুকারটাকে আমি চুলার উপরে এরকম একটু উল্টো করে বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে যাবে উপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রুটিটা পড়ে যাবে, মানে আটকে থাকবে না। অবশ্যই একটু পানি ব্রাশ করে দিবেন অথবা উপর থেকে ছিটিয়ে দিবেন। এরপর রুটিটাকে দিয়ে দিয়েছি এর উপরে, দিয়ে কয়েক মিনিট মানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। যখন দেখা যাবে রুটিটা একটু ফুলে ফুলে উঠেছে তখন এই যে প্রেশার কুকারের হ্যান্ডেলটা ধরে এরকমভাবে একটু চুলার মধ্যে সেঁকে নেব। তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এভাবে করে একটু আগুনের উপরে ধরলেই কিন্তু উপরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রুটিটা কিন্তু একদম হয়ে গেছে, উল্টো পিঠটা কত সুন্দর হয়েছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো রুটি তৈরি করতে পারেন। আরও একটা রুটি আমি দেখাচ্ছি। এই রুটিগুলো যারা একটু মোটা খেতে পছন্দ করেন তারা রুটিটাকে একটু মোটা করে তৈরি করবেন, তাহলে কিন্তু নান রুটিগুলো একটু মোটা মোটা হবে। তো আমার বাচ্চারা একটু পাতলা রুটি খেতে পছন্দ করে, তাই আমি রুটিটাকে এরকম একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তো এগুলো দিলে একটু মানে রুটির ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে একটু বেলুন দিয়ে এরকম একটু বেলে দিলে একটু বসে যায়, পড়ে যাবে না। এরপরে হচ্ছে আমি উল্টো করে দিলাম। উল্টো করে দেওয়ার পর এই পিঠে যে রুটির উল্টো পাশটা সেখানে একটু পানি ব্রাশ করে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলে দেখা যায় রুটিটা যখন আমরা প্রেশার কুকারে সেঁকে নিব, উল্টো করব, প্রেশার কুকার থেকে খুলে পড়ে যাবে না। তো প্রেশার কুকার যখন আমরা রুটিটা দেবো তখন একটু পানি ছিটিয়ে দিয়ে তারপরে এই রুটিটাকে দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু রুটিটা সুন্দরভাবে ফুলে উঠে এরপর এভাবে করে উল্টো করে ধরে তারপরে হচ্ছে আগুনের উপরে একটু সেঁকে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিতে হবে। তো এইভাবে তৈরি করলে একদম দোকানের মতো যে নান রুটি বা তন্দুর রুটি সেরকম হয়। তো আমি এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। এটা সবচেয়ে সহজ। হাঁড়ির তলায় কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি। তবে হাঁড়িটা ধরে উল্টো করে সেঁকে নিতে একটু হাতে ছেঁকা লাগতে পারে। তো এই প্রেশার কুকারে তৈরি করলে কিন্তু একদমই সেটার ভয় থাকে না। তো আর এটা অনেক সুন্দর হয়, রুটিগুলো একদম সফট হয়। তো বাসায় ট্রাই করে দেখতে পারেন যাদের প্রেশার কুকার আছে। আর যাদের নেই তারা কিন্তু নর্মাল যে ভাতের হাঁড়িটাকে উল্টো করে এইভাবে হাঁড়ির তলায় এই রুটিগুলো তৈরি করতে পারেন, সেটা কিন্তু একদম এরকম পারফেক্ট হবে। তো এইভাবে করে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলো খেতেও মজার আর তৈরি করতেও সহজ। ঘরে কিন্তু খুব সহজে দোকানের মতো তৈরি করতে পারবেন। এই রুটিগুলো কিনে আনার জন্য বাইরে যেতে হবে না। আর নিজে হাতে খাবারের স্বাদই কিন্তু আলাদা। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরে তৈরি খাবারগুলো দেওয়ার জন্য। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো মাশাআল্লাহ রুটিগুলো কতটা সফট হয়েছে আর এগুলো খেতে অসম্ভব মজার হয়েছে, নরম তুলতুলে।